হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। ডিজিটাল ডিভাইসের ধারাবাহিক ক্লাসগুলোর আজকের এই ক্লাসে আমরা শিখব সত্যক সারণী। এর আগের ক্লাসটিতে আমি তোমাদেরকে বুলিয়ান উপপাদ্য সম্বন্ধে বিস্তারিতভাবে ধারণা দিয়েছি। তোমরা যারা বুলিয়ান উপপাদ্যের ক্লাসটি করোনি, অবশ্যই বুলিয়ান উপপাদ্যের ক্লাসটি করে সত্যক সারণীর আজকের এই ক্লাসটি দেখবা। তাহলে সত্যক সারণী ক্লাসটি তোমার জন্য বুঝতে অনেক কি হবে, সুবিধা হবে। সত্যক সারণী থেকে পরীক্ষায় বিভিন্নভাবে কোশ্চেন আসে। আমরা ওই বিষয়গুলো সম্বন্ধে দেখবো যে পরীক্ষায় কিভাবে কোশ্চেন আসে এবং পাশাপাশি এই সত্যক সারণী থেকে আমাদের কিভাবে এমসিকিউ এবং ক খ প্রশ্নগুলো হয় সেই বিষয়ে তোমাদেরকে কি করা হবে, ধারণা দেওয়া হবে। শুরুতে আমরা সত্যক সারণীর সংজ্ঞাটি জানবো। দেখো, আমি তোমাদেরকে যখন বুলিয়ান অ্যালজেব্রা পড়াইছিলাম, আমরা বলছিলাম যে এই বুলিয়ান অ্যালজেব্রায় বিভিন্ন ধরনের যে গাণিতিক প্রয়োগগুলো আছে, সেই গাণিতিক প্রয়োগগুলোকে যে টেবিল বা সারণীর সাহায্যে লিখে প্রকাশ করা হয়, সেই টেবিল বা সারণীকেই কি বলা হয়, সত্যক সারণী বলা হয়। দেখো, আমি সংজ্ঞাটি এখানে লিখে রাখছি যে বুলিয়ান অ্যালজেব্রার গাণিতিক প্রয়োগগুলো যে টেবিল বা সারণীর সাহায্যে লিখে প্রকাশ করা হয় তাকে সত্যক সারণী বলে। খুবই সহজ সংজ্ঞা। অর্থাৎ আমাদের যে বুলিয়ান উপপাদ্যগুলো আছে, সেই বুলিয়ান উপপাদ্যগুলোকে যে টেবিল বা সারণীর সাহায্যে লিখে প্রকাশ করা হয়, সেই টেবিল বা সারণীকেই কি বলা হয়, সত্যক সারণী বলা হয়। তোমরা সংজ্ঞাটি সুন্দর করে মুখস্থ করে ফেলবা, এটি কয়ের জন্য অনেক কি গুরুত্বপূর্ণ। এরপর আমরা সত্যক সারণীর ব্যবহার জানবো। এটিও খ নম্বর পরীক্ষা, ক্ষয়ের জন্য পরীক্ষায় আসে যে সত্যক সারণী কেন ব্যবহার করা হয় বা সত্যক সারণীর ব্যবহারগুলো লিখো। তো আমরা সত্যক সারণীর ব্যবহারগুলো একটু সুন্দরভাবে বোঝার চেষ্টা করব। দেখো, এক নম্বর ব্যবহারটি লেখা আছে, যে কোনো বুলিয়ান উপপাদ্য প্রমাণ করার জন্য সত্যক সারণী ব্যবহার করা হয়। দেখো, বুলিয়ান উপপাদ্যের ক্লাসে আমি তোমাদেরকে দেখাইছিলাম যে বিভিন্ন ধরনের বুলিয়ান উপপাদ্য আছে। এই বুলিয়ান উপপাদ্যগুলোকে আমরা বিভিন্ন বুলিয়ান যে চলক আছে 0 এবং 1, সেই চলক 0 এবং 1 এর সাহায্যে আমরা কি করতে পারি, এই সত্যক সারণীর সাহায্যে এই বুলিয়ান উপপাদ্যগুলোকে আমরা প্রমাণ করতে পারি। অর্থাৎ যে কোনো বুলিয়ান উপপাদ্যকে বুলিয়ান চলক 0 এবং 1 দ্বারা সত্যক সারণীর সাহায্যে কি করা যায়, প্রমাণ করা যায়। এটি হচ্ছে সত্যক সারণীর অন্যতম একটি কি ব্যবহার। 2 নম্বর ব্যবহারটি কি লেখা আছে, দেখো, যে সত্যক সারণীর মাধ্যমে সার্কিটটির আউটপুট কি ধরনের হবে তা ঠিক করা হয় এবং সেখান থেকে বুলিয়ান রাশি বের করা হয়। দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে আমরা এই যে বিভিন্ন ধরনের যে আমাদের সার্কিট থাকবে বা সত্যক সারণীর সাহায্যে আমাদের যে বিভিন্ন সার্কিটগুলো থাকে, সেই সার্কিটগুলোর বিভিন্ন ইনপুটের জন্য আউটপুটগুলো কেমন হবে সেটা কিন্তু আমরা সত্যক সারণীর সাহায্যে খুব সহজে কি করতে পারবো, বের করতে পারবো। 3 নম্বর যে ব্যবহারটা দেখো, যে সত্যক সারণীর কোনো বুলিয়ান ফাংশনকে পুরোপুরি উপস্থাপন করে। দেখো, খুবই গুরুত্বপূর্ণ কথা যে সত্যক সারণী কোনো বুলিয়ান ফাংশনকে পুরোপুরি ভাবে উপস্থাপন করে। বিষয়টা কি দেখো, অর্থাৎ সত্যক সারণীর কোনো ফাংশনের ভিন্ন রূপ মাত্র। অর্থাৎ সত্যক সারণীটা হচ্ছে যে কোনো একটা ফাংশনের ভিন্ন রূপ। কিভাবে দেখো, যে এ কারণে বুলিয়ান ফাংশন থেকে সত্যক সারণী এবং সত্যক সারণী থেকে বুলিয়ান ফাংশন তৈরি করা সম্ভব। আমি একটু বিষয়টা তোমাদেরকে বুঝাই বলি। আমাদেরকে বিভিন্ন বুলিয়ান ফাংশন দেওয়া থাকবে, দিয়ে বলবে এই ফাংশনটা সত্যক সারণী তৈরি করো। আবার তোমাকে অনেক সময় সত্যক সারণী দেওয়া থাকবে, বলবে সত্যক সারণী থেকে বুলিয়ান ফাংশন তৈরি করো। অর্থাৎ এই যে ফাংশন থেকে সত্যক সারণী এবং সত্যক সারণী থেকে কি বুলিয়ান ফাংশন, এই বিষয়টা কিন্তু আমরা খুব সহজেই সত্যক সারণীর সাহায্যে কি করতে পারবো, রূপান্তর করতে পারবো। এই কারণেই বলা হয়েছে যে সত্যক সারণী কোনো ফাংশনের ভিন্ন রূপ মাত্র। অর্থাৎ ফাংশন থেকে সত্যক সারণী যা এবং সত্যক সারণী থেকে ফাংশন, এই জিনিসটা আমরা খুব সহজেই কি করতে পারবো, সত্যক সারণীর সাহায্যে প্রমাণ করতে পারবো। এরপরে খেয়াল করে দেখো, 4 নম্বর যে ব্যবহারটা আছে, কোনো জটিল বুলীয় ফাংশন সরলীকরণের পর নতুন একটি সহজ ফাংশনে পরিণত হয়। উক্ত নতুন ফাংশনটি সঠিক হয়েছে কিনা তা প্রমাণের জন্য সত্যক সারণী ব্যবহার করা হয়। খেয়াল করে দেখো, আমরা বিভিন্ন ধরনের বুলিয়ান ফাংশন দেখব। এই ফাংশনগুলোর মধ্যে অনেক জটিল ফাংশন আছে। এই জটিল ফাংশনগুলোকে আমরা বুলিয়ান উপপাদ্য ব্যবহার করে সহজ বা সরল ফাংশনে কি করব, পরিণত করব। এবং এই যে খেয়াল করে দেখো, সরলীকৃত ফাংশনটা, অর্থাৎ জটিল ফাংশনটাকে যে আমরা বুলিয়ান উপপাদ্যগুলো ব্যবহার করে যে সরল ফাংশনে রূপান্তর করব, সেই সরলীকৃত ফাংশনটি সঠিক হয়েছে কিনা তা কিন্তু আমরা সহজেই সত্যক সারণীর সাহায্যে কি করতে পারবো, প্রমাণ করতে পারবো। তাহলে এই 4টা ছিল মূলত হচ্ছে আমাদের কি
সত্যক সারণীর কি ব্যবহার। এখন আমরা সত্যক সারণীর ইনপুট এবং আউটপুট বিষয়গুলো নিয়ে একটু ভালোভাবে জানবো, যে একটি সত্যক সারণীতে ইনপুট কেমন হলে আউটপুট কেমন হবে, অর্থাৎ দুইটা ইনপুট হলে তার জন্য আমাদের ইনপুটের কয়টা অবস্থা থাকবে, তিনটা ইনপুট হলে ইনপুট অবস্থাগুলোকে কয়ভাবে প্রকাশ করব, বা চারটা ইনপুট থাকলে ইনপুট অবস্থাগুলোকে আমরা কিভাবে প্রকাশ করব, এবং আউটপুটগুলো কেমন হবে, সেই বিষয়টি নিয়ে এখন আমরা একটু দেখবো। দেখো এখানে লেখা আছে স্টার চিহ্ন দিয়ে, সত্যক সারণীতে এক বা একাধিক ইনপুট থাকে, অর্থাৎ একটা ইনপুটও থাকতে পারে, একের অধিক দুইটা তিনটা চারটা ইনপুটও কি থাকতে পারে, যার মান 0 বা 1 হতে পারে। অর্থাৎ এই যে সত্যক সারণীতে যে আমরা ইনপুটগুলো ব্যবহার করব, এই ইনপুটগুলোর মান 0 বা 1 কি হতে পারে। এখন আমরা দেখব যে সত্যক সারণীতে বিভিন্ন ইনপুটের জন্য ইনপুট সেটগুলো কেমন হয়। অর্থাৎ আমরা যদি একটা সত্যক সারণীতে দুইটি চলক ইনপুট নেই, তাহলে ইনপুটের সেট কতটি হবে, অথবা তিনটি ইনপুট যদি আমরা নেই তাহলে ইনপুট সেটগুলো কেমন হবে, অথবা চারটি ইনপুট নিলে ইনপুটের সেটগুলো কেমন হবে, সেই বিষয়টি আমরা একটু বুঝবো। দেখো এখানে রেড কালারে লেখা আছে, n সংখ্যক চলকের জন্য সত্যক সারণীতে 2 টু দি পাওয়ার n সংখ্যক ভিন্ন ভিন্ন ইনপুট সেট হয়। অর্থাৎ আমরা যদি n সংখ্যক চলক ইনপুট নেই, তাহলে ইনপুট সেটটা হবে 2 টু দি পাওয়ার কি n সংখ্যক। দেখো বিষয়টা একটু বুঝো, আমরা n সমান সমান 2 নিলাম, অর্থাৎ আমরা দুইটা চলক ইনপুট নিছি, একটা হচ্ছে a আর একটা হচ্ছে কত b। তাহলে আমরা যদি দুইটা চলক ইনপুট নেই, তাহলে ইনপুটের অবস্থাটা বের করব হচ্ছে 2 টু দি পাওয়ার n, অর্থাৎ 2 টু দি পাওয়ার n মানে কত 2, n এর মান হচ্ছে 2, 2 এর উপরে 2 করলে কত হয় 4 হয়। তাহলে একটু বিষয়টা বুঝো, আমরা যদি দুইটা চলক ইনপুট নেই তাহলে ইনপুটের অবস্থা কতটা হবে 4টা হবে। তাহলে এই ইনপুট অবস্থা 4টা কি কি সেই বিষয়টি এখন আমরা একটু দেখবো, যে ইনপুটের এই অবস্থা 4টাকে তোমরা এভাবে মনে রাখতে পারো। দেখো 0 1 2 3, এখানে আগে 4টা অবস্থা লিখে নেবে অবশ্যই 0 থেকে, 0 1 2 3। এরপর 0 এর বাইনারি কত 0 0, 1 এর বাইনারি হচ্ছে কত 0 1, 2 এর বাইনারি হচ্ছে 1 0, 3 এর বাইনারি হচ্ছে কত 1 1। এই যে বাইনারি গুলো লিখলা, এখানে আমরা 4টা অবস্থা পাইছি। তাহলে দুইটা চলক ইনপুট নিলে যে 4টা ইনপুট অবস্থা হয়, সেই ইনপুট অবস্থাগুলো হচ্ছে 0 0 0 1 1 0, এরপরে কত 1 1। এবার একটু বুঝো, এই বিষয়টাকে আমরা কিন্তু আরো সহজভাবেও কি করতে পারবো, উপস্থাপন করতে পারবো। কিভাবে সহজে উপস্থাপন করবো, দেখো আমরা যে এই যে ইনপুট গুলো এই যে দুইটা নিছি, n এর মান 2, মানে দুইটা ইনপুট, একটা হচ্ছে a আর একটা হচ্ছে কত b। মনে রাখবা আমাদের ইনপুটে এই যে ইনপুট অবস্থা যতটা হবে সারি কিন্তু ততটা হবে। দেখো আমি এখানে 4টা সারি দিয়ে দিছি, এই যে 1টা 2টা 3টা 4টা। মনে রাখবা ইনপুট অবস্থা যত হবে ওই ইনপুট গুলোর সারি ততটি হবে, যেহেতু ইনপুট অবস্থা 4টা তাহলে সারি হবে 4টা। এবার খেয়াল করে দেখো, এই যে 4 কে মনে মনে তুমি অর্ধেক করো, 4 এর অর্ধেক কত, 4 এর অর্ধেক হচ্ছে 2। তাহলে প্রথম ইনপুটটাতে 2টা করে 0 দিবা, 2টা করে 1 দিবা, অবশ্যই 0 দিয়ে শুরু করবা। এরপরে আবার 2 এর অর্ধেক বের করবা, তাহলে 2 এর অর্ধেক কত হয় 1। তাহলে এর পরের ইনপুটটাতে একটা করে 0 একটা করে 1, একটা করে 0 একটা করে 1। অর্থাৎ বিষয়টা বুঝো, যেহেতু আমাদের ইনপুট অবস্থা 4, তাহলে আমরা 4টা সারি দিয়ে দিছি। এরপরে খেয়াল করে দেখো 4 এর অর্ধেক কত 2, তাহলে 4 এর অর্ধেক যেহেতু 2, তাহলে 2টা 0 2টা 1। আবার 2 এর অর্ধেক কত 1, তাহলে একটা 0 একটা 1, একটা 0 একটা 1। তাহলে এই যে খেয়াল করে দেখো এই ইনপুট অবস্থাটা আর এটা কিন্তু সেম। দেখো 0 0 0 0 0 1 0 1 1 0 1 0 1 1 1 1। তাহলে দেখো আমরা এইভাবে মনে না রেখে সহজে এইভাবে মনে রাখবো। এবার আমরা দেখবো যে আমাদের যদি আমরা 3টা ইনপুট নেই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ইনপুট অবস্থাটা কেমন হবে। দেখো আমরা যদি এবার n এর মান 3 নেই, অর্থাৎ আমরা ইনপুট নিচ্ছি কয়টা 3টা, তাহলে ইনপুট 3টা কি কি a b c। আচ্ছা এবার খেয়াল করে দেখো, তাহলে ইনপুটের অবস্থা হবে 2 টু দি পাওয়ার n, তাহলে 2 এর উপরে 3, 2 এর উপর 3 করলে কত হয় 8 হয়। তাহলে এবার খেয়াল করে দেখো, তাহলে ইনপুট অবস্থা কয়টা হবে 8টা হবে। তাহলে ইনপুট অবস্থা যতটা হবে সারি হবে ততটা। তাহলে আমরা এখানে ততটা সারি আগে সুন্দর করে দিয়ে নিব। এই যে খেয়াল করে একটা সারি, দুইটা সারি, তিনটা সারি, 4টা 5টা 6টা 7টা 8টা সারি দিয়ে নিলাম। খেয়াল করে দেখো এই যে আমাদের a b c 3টা ইনপুট। আচ্ছা এবার খেয়াল করে দেখো, তাহলে 8 এর অর্ধেক কত, 8 এর অর্ধেক হচ্ছে 4, তাহলে 4টা 0 4টা 1। এরপরে খেয়াল করে দেখো 4 এর অর্ধেক কত 2, তাহলে পরেরটাতে 2টা করে 0 হবে, 2টা করে 1 হবে, 2টা করে 0 হবে, 2টা করে 1 হবে। আবার খেয়াল করে দেখো 2 এর অর্ধেক কত 1, তাহলে পরেরটাতে একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1। তাইলে এই যে খেয়াল করে দেখো, আমরা যদি ইনপুট হিসাবে 3টা চলক নেই
তাহলে ইনপুট অবস্থা কয়টা হচ্ছে? 8টা। এই যে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তাহলে এর ইনপুট অবস্থাগুলো আশা করি আমরা সবাই বুঝছি। আমি তোমাদেরকে আবারও সংক্ষেপে বলতেছি, যতটা ইনপুট নিবা, তাহলে আমরা যদি n এর মান হচ্ছে এখানে 4 নেই, তাহলে আমাদের 2 টু দি পাওয়ার 4 মানে 16টা, অর্থাৎ 2 টু দি পাওয়ার 4, তাহলে 16টা হবে কি ইনপুট অবস্থা হবে। তাহলে 16টা আমরা কি করব? সারি দিয়ে নেব। যেমন এখানে আমি n এর মান 3 নিছিলাম, 2 টু দি পাওয়ার 3 মানে 8, তাহলে আমাদের ইনপুট অবস্থা হবে 8টা। এই যে ইনপুট অবস্থাগুলো হচ্ছে এগুলো, তাহলে এগুলো হচ্ছে আমাদের 8টা কি ইনপুট অবস্থা। তাহলে এই ইনপুট অবস্থাগুলো আমরা ইনপুট কিভাবে দিব? 8টা। মনে রাখবা, ইনপুট অবস্থা যতটা পাবো সারি হবে ততটা। এই যে এগুলোকে সারি বলে। তাহলে আমরা 8টা সারি দিব, এবং এই সারিগুলোতে আমরা এ বি সি এই ইনপুটগুলোর মান কিভাবে দিব? প্রথমে 8কে অর্ধেক করে নিব। 8-এর অর্ধেক কত? 4। তাহলে 4টা 0 4টা 1, অবশ্যই 0 দিয়ে শুরু করতে হবে। এরপরে 4কে অর্ধেক করব। 4-এর অর্ধেক কত? 2। তাহলে 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1। এরপরে 2কে অর্ধেক করব, তাহলে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। এইভাবে আমরা কি করব? ইনপুট অবস্থাগুলোকে প্রকাশ করব। এখন আমরা একটি ফাংশনকে শতক সারণীতে কিভাবে দেখায় সেই বিষয়টা একটু দেখব। খেয়াল করো, আমি একটা ফাংশন লিখলাম যে y ইকুয়ালস টু a প্লাস বি। এটাকে আমরা শতক সারণীর সাহায্যে দেখাবো যে y ইকুয়ালস টু a অর b। আমরা বলছিলাম যে এটাকে আমাদের অর বলতে হবে, a অর b। এই ফাংশনটিকে আমরা শতক সারণীর সাহায্যে কিভাবে দেখাবো আগে আমরা খেয়াল করে নেই। এখানে ইনপুট কয়টা আছে একটু মনে মনে ক্যালকুলেশন করো। n ইকুয়ালস টু আছে হচ্ছে 2টা, তাহলে ইনপুট অবস্থা হবে 2 টু দি পাওয়ার 2, মানে 4টা ইনপুট অবস্থা হবে। ইনপুট অবস্থা কয়টা হবে? 4টা হবে। তাহলে একটু খেয়াল করে দেখো, আমরা শতক সারণীটা দিয়ে নেই। এখানে আমরা আগে ইনপুটটা লিখব। তাহলে ইনপুট হচ্ছে আমাদের 2টা, একটা হচ্ছে এ আর একটা বি। তাহলে এবার খেয়াল করে দেখো, তাহলে এইটা হচ্ছে আমাদের আউটপুট। তাহলে আউটপুটটা আমাদের আছে কত? y ইকুয়ালস টু a অর b। তাহলে এবার খেয়াল করে দেখো, আমরা হচ্ছে ইনপুট লিখে ফেলছি। এখন আমাদের ইনপুটের অবস্থা কয়টা হবে? যেহেতু 2 টু দি পাওয়ার 2 মানে 4টা, ইনপুটের অবস্থা হবে 4টা। তাহলে আমরা 4টা সারি দিয়ে নিব, একটা 2টা এই যে 3টা আর একটা 4টা, 4টা সারি দিয়ে নিচ্ছি। এখন খেয়াল করে দেখো, 4-এর অর্ধেক, 4-এর অর্ধেক হচ্ছে 2, তাহলে 2টা 0 2টা 1। এবার খেয়াল করে দেখো, আবার 2-এর অর্ধেক কত? 1, তাহলে একটা 0 একটা 1, একটা 0 একটা 1। তাহলে এই যে খেয়াল করে দেখো, আমাদের ইনপুট অবস্থা দেওয়া শেষ। এখন এই ইনপুটটার জন্য আউটপুট কি হবে খেয়াল করে দেখো। আউটপুটটা লেখা আছে এ অর বি। তোমাদেরকে আমি বলছিলাম যে এ অর বি, অরের নিয়ম হচ্ছে কি দেখো, 0 আর 1 এর ক্ষেত্রে যে অরের নিয়ম হচ্ছে 0 অর 0 কত হবে? 0 0 অর 1, অর্থাৎ 0-র সাথে যদি আমরা 1কে যোগ করি, মানে এই অরটা হচ্ছে যোগের মতো কাজ করে। 0-র সাথে 1 যোগ করলে কত হবে? 1, 1-এর সাথে 0 যোগ করলেও কত হবে? 1, 1 প্লাস 1 করলেও কত হবে? 1 হবে। অর্থাৎ অরের নিয়ম হচ্ছে যে কোনো একটা 1 থাকলেই 1, যে কোনো একটা 1। দেখো এখানে যে কোনো একটা 1 ছিল তাই 1, যে কোনো একটা 1 ছিল 1, যে কোনো একটা 1 ছিল 1। এই বিষয়গুলো লজিক গেটে আমরা যখন যাব তখন আরো বিস্তারিতভাবে আমি আলোচনা করব। অর্থাৎ এন্ড গেট, অর গেট, ন্যান্ড গেট যখন পড়বো তখন এগুলো আরো বিশদভাবে কি করব? আলোচনা করব। তখন এখন তোমরা সংক্ষেপে মনে রাখবো, অরের ক্ষেত্রে যে কোনো একটা ইনপুট 1 হলেই কত হবে? 1 হবে। দেখো এই ইনপুট, এই ফাংশনটাকে যদি আমি এইভাবে না দেখাই, এইভাবে দেখাইতাম, তখন আমাদের এইখানে চেঞ্জ আসতো, তখন কিন্তু ফলাফলটা চেঞ্জ হবে। ফলাফলটা কিভাবে চেঞ্জ হবে দেখো, ফলাফলটা চেঞ্জ হবে এইভাবে যে এবার কিন্তু আমাদের আর অরের নিয়ম নেই, এখন মাঝখানে আছে কি? এন্ড, ডট মানে এন্ড। তাহলে এন্ডের নিয়ম হচ্ছে যখন দুইটাই 1 হবে, অর্থাৎ সবগুলো ইনপুট 1 হবে, তখনই শুধু 1। দেখো তো এখানে সবগুলো ইনপুটই 0, তাই ফলাফলও 0। 0 1 মানে সবগুলো ইনপুট কিন্তু 1 হয় নাই, তাই ফলাফল 0। এখানে দেখো 1 0, সবগুলো ইনপুট কিন্তু 1 হয় নাই, তাই ফলাফল 0। 1 1, দেখো সবগুলো ইনপুট কিন্তু এখানে সত্য হয়েছে। অর্থাৎ সবগুলো ইনপুট 1 হলেই ফলাফল হবে 1, বাকি সব ক্ষেত্রে ফলাফল কি হবে? 0। এটা হচ্ছে আমাদের এন্ডের ক্ষেত্রে নিয়ম। আর আগে আমি যে অরের কথা বললাম, অরের ক্ষেত্রে যে কোনো একটা 1 হলেই কি হবে? 1 হবে। তাহলে এই যে দেখো, এই যে আমরা একটা ফাংশনকে যে শতক সারণীতে দেখাইলাম, এই ফাংশনের এগুলোকে বলা হয় ইনপুট, আর এটাকে বলা হয় কি? আউটপুট। দেখো এখানে সেই বিষয়টি লিখে রাখছি যে চলকগুলোর বিভিন্ন মানকে বলা হয় ইনপুট। এই যে এ আর বি যে চলক নিচ্ছি, এই চলকগুলোর বিভিন্ন মানকেই বলা হয় কি? ইনপুট। এবং ফাংশনটির মান, এই পুরাটা হচ্ছে ফাংশন, এই ফাংশনটির মানকে বলা হয় কি? আউটপুট। খেয়াল করে দেখো, y ইকুয়ালস টু a and b, এটা কিন্তু একটা ফাংশন। এই ফাংশনটার মানকে বলা হয় আউটপুট, আর এই চলকগুলোর বিভিন্ন মানকে বলা হয় কি? ইনপুট।